দেশের একমাত্র শিপ ব্রেকিং শিল্পকে বাঁচাতে এবার আন্দোলনে নামলেন মালিক শ্রমিক কর্মচারীরা। সকালে মানববন্ধনে তারা অভিযোগ করেন, এই শিল্পকে ধ্বংস করতে ষড়যন্ত্র নেমেছে দেশি বিদেশি মহল। খোদ সরকারের কোনো কোনো নীতি নির্ধারক এই শিল্পের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পুরো খাতকে ঝুঁকির মুখে ফেলছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সীতাকুণ্ড উপকূলে দেশের একমাত্র শিপ ব্রেকিং শিল্প, যা ঘিরে আলোচনার শেষ নেই বহুদিন ধরে। সেই শিল্পটি এখন ষড়যন্ত্রের কবলে, এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার এই মানববন্ধনের আয়োজন। ভাটিয়ারীতে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই মানববন্ধনে অংশ নেন হাজার হাজার শ্রমিক কর্মচারী। তাদের অভিযোগ, এই শিল্পের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, ফলে ধ্বংসের মুখে দেশের অন্যতম রাজস্ব আয়ের এই উৎস। এই কর্মসংস্থান যদি বন্ধ হয়ে যায়, এই 5 কোটি মানুষ বেকার হয়ে যাবে। বলছে এখান থেকে 20% লোহা বের হচ্ছে, নট 20%, এখান থেকে 80% লোহা বের হচ্ছে। এই জাহাজ ভাঙার মাধ্যমে ইন্ডিয়ার মধ্যে হাজার হাজার মালামাল আমরা রপ্তানি করে আসতেছি। ইন্ডিয়ার চক্রান্ত, এটা আমি মনে করি রিজওয়ানা ইন্ডিয়ার সাথে। শ্রমিক কর্মচারীদের অভিযোগ, সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ এই শিল্পের প্রয়োজনীয়তা আছে কিনা প্রশ্ন তুলে পুরো খাতকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। অথচ সরকারের চাহিদা মোতাবেক বেশ কিছু ইয়ার্ড ইতোমধ্যে গ্রিনশিপ ইয়ার্ড হয়েছে। বাস্তবায়নের পথে আরো বেশ কিছু প্রতিষ্ঠান। ঢাকা হাইওয়ে রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। কই তখন তো আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড বন্ধ করার জন্য তো কোনো আপত্তি, কোনো কথা তো কে বলছে না। আমাদেরকে গ্রিনেড করতে বলছে, আমরা গ্রিনেড করলাম। একটা জাহাজ বিসিং করা 100 কোটি টাকা লাগে। 3 মাস পর আমাদেরকে কাটিং পারমিশন দেয়। এই যে আমাদের শিল্পকে নষ্ট করার জন্য আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চলছে। দুর্ঘটনার সাথে সাথে ইয়ার্ড বন্ধ করে দেয়া ছাড়াও নানা শর্ত জুড়ে দিয়ে শিল্প ধ্বংসের অপচেষ্টা থেকে সরতে সরকারকে 10 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন শ্রমিক মালিক পক্ষ। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এক একটা ইয়ার্ড আমরা 1000 কোটি টাকা বিনিয়োগ করেছি, কিন্তু 1000 কোটি টাকা বিনিয়োগ করার পর তারা বর্তমানে আমাদেরকে বলতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশ ধ্বংস করে এই শিল্প দরকার নাই। জনমত জরিপ এবং সরকার প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ, এর মাধ্যমে যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা আগামী ঈদের পর চূড়ান্ত কর্মসূচিতে যাব। সংগঠনটি বলছে, জাহাজ ভাঙার সাথে সরাসরি জড়িত প্রায় 50,000 শ্রমিক, পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান এই শিল্পে। সব মিলিয়ে 1 কোটি পরিবার এই শিল্পের মাধ্যমে জীবিকা চলে, আর সরকারকে বছরে রাজস্ব দেয় 800 কোটি টাকার বেশি। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।